প্রিয় দর্শক, আজকের ভিডিও থেকে জানতে চলেছেন কি করলে স্মৃতিশক্তি বাড়বে, কি করলে জ্ঞান শক্তি বাড়বে, কি করলে আপনার বুদ্ধি, স্মরণ শক্তি, স্মৃতিশক্তি বাড়বে। সরাসরি আবার কোরআন থেকে আপনাদেরকে সেই ছোট্ট আমলটি শিখিয়ে দিব। আমলটি জানবার আগে ভিডিওটিকে লাইক দেন। তাহলে চলুন, লাইক দেওয়া শেষ হলে আমরা ইনশাআল্লাহ সরাসরি মূল ভিডিওতে চলে যাই। আসসালামু আলাইকুম দর্শক, ফিরে আসলাম মূল ভিডিওতে। বর্তমান সময়ে কিন্তু স্মৃতিশক্তি কম এরকম মানুষ বহুত। আমাদের কাছে অনেক অভিযোগ আসে, অনেক প্রশ্ন আসে, অনেক ধরনের প্রার্থনা আসে যে হুজুর পড়ি মনে থাকে না, বেশি বেশি পড়ি কিন্তু স্মরণ থাকে না। দেখুন, স্মরণ থাকে না বিষয়টা বড় কষ্টের বিষয়। অনেক কষ্ট করে আমরা ভাই বোনেরা পড়াশোনা করি কিন্তু মনে থাকে না, বা অনেকে অনেক কিছু বলে শুনে মনে থাকে না। বিষয়টা বড় কষ্টকর। অতএব এই কষ্ট দূর করার জন্য আজকের এই ভিডিওটি আপনি কন্টিনিউ দেখেন এবং অন্যান্য ভাই বোনদেরকে শেখানোর জন্য ভিডিওটি সমস্ত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দেন। ভিডিওর শেষে কিন্তু দোয়ার পাশাপাশি সুন্দর একটা টিপস দিব, অবশ্যই আপনারা ভিডিওর শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। পবিত্র কালামুল্লাহ শরীফের সূরাতুত তাহার যে আয়াতখানা মোটামুটি সবাই আশা করি অনেকে শুনছেন বা জানেন, সূরাতুত তাহার 114 নম্বর আয়াত। সেই আয়াতখানা হলো রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। সে আয়াতখানা একেবারে ছোট একটা লুকমার মতো, খুবই সহজ এবং খুবই হালকা পাতলা। আমরা জিনিসটা যারা জানি, আয়াতখান যারা জানি আলহামদুলিল্লাহ, যারা জানেন না মুখস্থ করে নেবেন। দর্শক, এটা পড়তে বা আমল করতে কোনো বান্দা কোনো টাইম নেই। আপনি যখন সময় পাবেন, যখন আপনার বেশি দরকার হবে, যখনই আপনি সময় পাবেন বেশি বেশি পড়বেন। সহজ কথা, আপনি বেশি বেশি সেটা জবানে রাখবেন এবং অন্তরটা আল্লাহর সাথে কানেকশন রাখবেন, ঠিক আছে? কারণ আমলের সময় যখন আল্লাহর সাথে দিলের কানেকশন থাকে না, তখন সেই আমলে কার্যকরী হয় না। হয়তো আমরা অনেকে পড়ি, অনেকে জানি, কিন্তু সেটা দ্বারা আমল হচ্ছে না, আমাদের ইয়াকিন বিশ্বাসের কমতি। যেহেতু সরাসরি আল্লাহ তাআলা নবীকে সেই দোয়াখানা দিয়েছেন, অবশ্যই সেটা আমাদের আমল হবে যদি আমাদের ইখলাস সহি নিয়ত ভিতরে থাকে। দর্শক, তাহলে আমরা আজকের থেকে এটা বেশি আমল করব। আর টিপস হলো, দেখেন, ইলম, জ্ঞান, স্মরণ শক্তি, স্মৃতিশক্তি সেটা কিন্তু আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য একখানা নূর। নূরটা হলো আলো। আর আমরা যে গুনাহ করি, সে গুনাহটা হলো অন্ধকার। তাহলে যখন আমরা গুনাহ করি, বিশেষ করে চৌকের গুনাহ, আমরা যখন চৌকের গুনাহ করি তখন কিন্তু আমাদের ব্রেন কমে, স্মৃতিশক্তি কমে, দৃষ্টিশক্তি কমে। এই জন্য টিপস হলো আমরা গুনাহ ছেড়ে দিব, বিশেষ করে মোবাইলের গুনাহ, চৌকের গুনাহ আমরা ছেড়ে দিব। গুনাহ ছেড়ে দেওয়ার পাশাপাশি আমরা এই তাসবিহখানা, এই আয়াতখানা পড়ব। ইনশাআল্লাহ আস্তে আস্তে দেখবেন আপনার উন্নতি হবে, তারাক্কি হবে। পাশাপাশি 100% আপনার দিলের ভিতরে ইয়াকিন বিশ্বাস রেখে আপনি সেই আল্লাহর কোরআনের আয়াতখানা পাঠ করতে থাকুন আর গুনাহ ছেড়ে দেন। ইনশাআল্লাহ দেখবেন অনেক ফায়দা হবে, অনেক লাভ হবে, অনেক কাজে দিবে সেই দোয়াটা। সব ভিডিওটি জানলেন, দেখলেন, শিখলেন। অন্য ভাইদেরকে শেখানোর জন্য ভিডিও শেয়ার করুন। আরও সুন্দর সুন্দর নতুন নতুন প্রয়োজনীয় ভিডিও পেতে আপনারা অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আর যদি আমাদের আইডি থেকে দেখে থাকেন, আইডিতে ফলো দিয়ে রাখবেন। দেখা হচ্ছে শীঘ্রই নতুন কোনো ভিডিওতে। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।